মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে যে যার রুমে। একলা ঘরে ঘুমাচ্ছিল রঘুনাথ বাবুর একমাত্র ছেলে 14 বছর বয়সী শুভ। এই তো দুদিন আগেই বাড়ি কিনেছেন রঘুনাথ বাবু। তার কাজের জন্য বাড়ি বদলানোটা আর নতুন কোনো কথা নয়। এর আগেও কয়েক মাস শহরে কাজের জন্য থাকতে হয়েছিল এক বাড়িতে তারপর এখন তার আসতে হলো কাজের জন্য চন্দ্রাপুর গ্রামে। কিন্তু ইতিমধ্যেই ঘটতে শুরু করে দিয়েছে অস্বাভাবিক সব ঘটনা। তাই চিন্তিত হয়ে পড়েছেন রঘুনাথ বাবু। এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? কেই বা ছাদের টিনে লাফালাফি করে? এই সবই বড়ই ভাবাচ্ছে রঘুনাথ বাবুকে। এই তো সেই দিনেরই কথা। খাবার টেবিলে বসে রঘুনাথ বাবু ও তার পরিবার একসাথে গল্প করছিলেন। হঠাৎ তখনই ছাদ থেকে কার কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। অবাক হয়ে গেলেন সবাই। মুহূর্তে কৌতূহলী রঘুনাথ বাবু ছাদে গিয়ে দেখেন যে কেউ নেই। ছাদ একেবারেই খালি। পরদিনও ঘটলো একই ঘটনা। রঘুনাথ বাবু ভেবে নিলেন যে কোনো কাক এসে ছাদের টেনে লাফালাফি করে আবার উড়ে চলে যায়। কিন্তু কান্নার আওয়াজটা কার? কাক তো আর মানুষের মতো কান্না করবে না। কিন্তু সবাই এই ব্যাপারটা নিয়ে আর ভালো মতো মাথা ঘামায়নি, যার ফলে আজ রাতেই ঘটে গেল মস্ত বড় এক ঘটনা। হঠাৎ গভীর রাতে শুরু হলো কান্নার আওয়াজ। জেগে উঠল শুভ। বুঝতে পারলো সে আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। শেষে কৌতূহলী রুখতে না পেরে ছাদে উঠল শুভ। ছাদে কুচকুচে কালো অন্ধকার। চারিদিকে কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এদিক ওদিক তাকাতেই হঠাৎ ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে এক মেয়ে। পরনে তার লাল শাড়ি পরা। তার সমবয়সী হবে। শুভ জিজ্ঞাসা করলো, কে তুমি? এখানে কেন? কিন্তু কোনো উত্তর এলো না। আবার জিজ্ঞাসা করলো শুভ। কে তুমি? এবারও কোনো জবাব এলো না। তবে আবার মেয়েটি ঘুরে তাকালো। শুভ তাকে দেখে অবাক হয়ে গেল। এ কেমন চেহারা! পুরো মুখটা ভরে গেছে রক্তে। হঠাৎ মেয়েটি শুভর সামনে চলে এলো। গলাটা টিপে ধরলো শুভর। নিঃশ্বাস নিতে পারছে না। মেয়েটি এবার শুভকে শূন্যে তুলে তার অশরীরী গায়ে জোর দিয়ে শুভকে ছাদে ফেলে দিল। সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে তার। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। শেষ পর্যন্ত নিজেকে আর বাঁচাতে পারল না শুভ। পরদিন সকালে শুভর বাবা মা ছাদে শুভর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন। গ্রামের এক প্রতিবেশী বয়স্ক বৃদ্ধের কাছ থেকে জানতে পারলেন, 2 বছর আগে এই বাড়িটিতে একটি পরিবার থাকতো। তাদের ছোট্ট একটা মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি। সে সবসময় লাল শাড়ি পরে থাকতো। একদিন নাকি সে লাল শাড়ি পরে ছাদে লাফালাফি করছিল। হঠাৎ ছাদ থেকে পড়ে মরে যায় মেয়েটি। অকাল মৃত্যুতে ওই মেয়েটির আত্মা নাকি এখনো ওই বাড়িতে ঘুরে বেড়ায়। সবকিছু জানার পর রঘুনাথবাবু বুঝতে পারলেন এই বাড়িতে আর থাকতে পারবেন না তারা। তবে এই সব কথাগুলো যদি আগে জানতে পারত, তাহলে বাড়ি ছেড়ে চলে যেত। আমাদের একমাত্র ছেলেকে আমরা আর হারাতাম না। বুকের মধ্যে তারা এক গভীর কষ্ট নিয়ে পরদিন তারা বাড়ি ত্যাগ করলেন। তারা যতদিন বাঁচবে ততদিনই তাদের মনে থাকবে চন্দ্রাপুর গ্রামের সেই রাত। এই ছিল আমার ছোট্ট একটি গল্প পরিবেশনা। কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না।